আজকের দিনে চোর গুন্ডা বদমাইশ কে জন্ম দিচ্ছে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আজকের দিনে পশ্চিমবঙ্গে আজ MA পাস করে চপ ভাজছে, আর চোরেরা চাকরি বিক্রি করে টাকা গুনছে। দিদির রাজ্যে এটা উন্নয়ন নাকি ডাকাতি, আজ সব তথ্য ফাঁস হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ভেবেছে না চোরেদের এবার চপ বাজাবে জেলে বসে। লোকসভাতেও বিজেপিকে আর কংগ্রেসকে দিয়েছেন, তাহলে কি বিধানসভাতেও বিজেপি আর কংগ্রেসকে দেবেন? তাহলে আমরা কি খাবি খাবো? না না, খাবি কেন খাবে? কুলো নিয়ে ভিক্ষা চাইবে কালীঘাটে, 2 টাকা দেন। अल्लाह के नाम पे अंधे भिखारी को कुछ दे दे बाबा। হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। দিদির সঙ্গে খেলা হয়ে গেছে, দেখো ভিডিওটা। আমরা পরিযায়ী শ্রমিক বলছি, আমরা বিদেশ থেকে চলে আসছি ইলেকশনের জন্য। তৎকাল টিকিট মেরে 5,000 টাকা করে। তো 5,000 টাকা করে টিকিট কেটে আসছো পশ্চিমবঙ্গে, কি চাও তোমরা? এবার চাই পরিবর্তন, দেশের উন্নয়ন, দেশের শিল্প। আমরা যে ভুল কাজ করেছি সে ভুলের মাসুল দিতে পারবো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরা, দিদির খেলা এবার শেষ। দলে দলে পরিযায়ী শ্রমিকরা আসছে বিজেপিকে ভোট দিতে। বলো জয় জয় শ্রীরাম, কমেন্টে অবশ্যই লিখবে জয় শ্রীরাম। দেখা যাচ্ছে না নরেন্দ্র মোদীর সবাই মানুষকে জায়গায় দেওয়া যাচ্ছে না, এত পাবলিক হচ্ছে। আরেকদিকে দিদির সবাই চিচিং ফাপ। দেখলে তো বন্ধুরা, দিদির সবাই একদমই পাবলিক হচ্ছে না, জনগণ হচ্ছে না। কিন্তু যে কটা জনগণ এসছে তাদের নাকি সবারই ভোট কাটা। দেখো, আরে আপনাদের অনেকের নাম কেটেছে, এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? ভোট দেবে পিসি ভুতুরে ভোটে। আরে ভুতুরে ভোটদের নামও তো কাটা গেছে, আর তাতেই পিসি এখন পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা কথা বলছে। দেখো, বলে গেছেন লক্ষ লক্ষ শূন্য পদ ওনারা আসলে নাকি ফিল আপ করে দেবেন। জিজ্ঞেস করুন রেলে কত শূন্য পদ আছে? আমি রেল মিনিস্টার ছিলাম, জানি। পশ্চিমবঙ্গ অনেক খালি পড়ে আছে স্কুল যেখানে টিচার নেই। বলেন কি? গ্যাংম্যান নেই, পরিষ্কার করার লোক নেই। পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। উনি নাকি লক্ষ লক্ষ লোকেদের চাকরি দেবেন। এবার ভোটে জিতে বিজেপি অবশ্যই দেবে। বন্ধুরা, কি বলো তোমরা? বন্ধুরা, ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে, এনার আসল সত্যটা আমরা লাস্টেই তুলে ধরেছি। একজন কেউ দিয়েছে, এত মিথ্যে কথা বলতে পারে কল্পনা করতে পারবেন না, কারণ এরা পাপী। তাহলে তো এই পাপীদের রানী হচ্ছে আপনি, কারণ আপনি তো ডবল ডবল গ্যারান্টি দিয়েছিলেন। আরো কাজ করে দেব, আরো উন্নয়ন করে দেব, আরো কর্মতীর্থ করে দেব, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? যদি আপনারা মনে করেন তৃণমূল খারাপ, আমি এই মঞ্চে দাঁড়িয়ে লিখে রাখুন বিজেপি আরো খারাপ। বিজেপিকে তো আমরা দেখিনি এই রাজ্যে এখনো, সেটা তো পরে বুঝতে পারবো খারাপ না ভালো। কিন্তু বন্ধুরা, মেনে নিল যে টিএমসি খারাপ, তো টিএমসি কে আর ভোট দেওয়া যাবে না। কি বলো? আশীর্বাদ করলাম, লক্ষ লক্ষ ভোটে জিতবে।
একদিকে বিজেপি নেতাদের আশীর্বাদ করছে জনগণ, আরেকদিকে টিএমসি নেতাদের ঝাড়ু পিটা করে গ্রাম থেকে তাড়াচ্ছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ভ্যাসিন बोल 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 तू आज बोल डाल। ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। মমতা ব্যানার্জি ঘরে ঘরে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছে, এখানে বলার কিছু নেই। উন্নতি তো একদম নিচে দেখা যাচ্ছে। বৌদির ল্যাগিস পরে চলে এসছে চটি চাটতে। মানুষ এমনিতেই ভোট দেবে মমতা ব্যানার্জিকে। এমনিতেই ভোট দেবে, তাহলে ওই বৌদির ল্যাগিসটা কেন পরে এসছিস? মানুষ আছে, আপনারা আছেন। আরে পুরো হাসি মজাক অনেক হলো, এবার আসি আসল পয়েন্টে। দিদি আমাদের সঙ্গে যে কিভাবে বেইমানি করছে, কিভাবে প্রতারণা করছে, সেটা একবার দেখে নাও। এই ভিডিওটা যেই বানিয়েছে এআই ভিডিও, কিন্তু অরিজিনাল কথাটা তুলে ধরেছে। দেখো ভিডিও। ম্যাডাম, আজ থেকে শ্যামসুন্দরী মায়ের পুজো। উত্তর কলকাতার এক দুটো গলি জুড়ে ভক্তদের একটু ভিড় হতে পারে। কিসের ভিড়? রাস্তায় ওসব ভিড় ভাড়টা একদম চলবে না। পুলিশকে বলো লাঠিচার্জ করে সব ফাঁকা করে দিতে। রাস্তা আটকে পুজো, যত সব ঢং। Wake up to reality. রমজানের নমাজ চলছে, বিটি রোডের একটা সাইড পুরো আটকে গেছে, সাংঘাতিক ট্রাফিক জ্যাম। কি করব? খবরদার, কাকপক্ষীও যেন ওদের ডিস্টার্ব না করে। আমার শান্তিপূর্ণ ভোট ব্যাংক বলে কথা। বন্ধুরা দেখলে তো, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। জয় শ্রীরাম। কমেন্টে অবশ্যই লিখবে জয় শ্রীরাম। বন্ধুরা, টিএমসি সিন্ডিকেট আর তোলাবাজি কি করে চালাচ্ছে দেখো। স্তরের এক নেতার ভয়েস রেকর্ডিং শুনে নাও। হ্যালো, নমস্কার সঞ্জয় বাবু, আমি কৃষ্ণনগর 2 ব্লক নিয়ে বলছি। আমার 3-4টে কথা আছে, আপনাকে ফোনে পাচ্ছি না বলে এখানে দিচ্ছি, আপনারা দেখে রাখুন। আপনার ওখানে ওই হাইওয়েতে প্রত্যেকটা হোটেলে এই মেয়ের ব্যবসা চলছে, পার্টির লোক টাকা নিচ্ছে। নাম্বার 1, মেয়ের ব্যবসা। জুয়া চলছে, পার্টির লোক টাকা নিচ্ছে। আমার কাছে এখন ওই যে ধান কেনার যত নোংরামি চলছে, আমার কাছে অনেক চাষি এসেছিল যে ধান কেনা নিয়ে নোংরামি চলছে। 4 নম্বর হচ্ছে গিয়ে আপনাদের ওখানে আবাস যোজনা থেকে টাকা তোলার অনেক কমপ্লেন আসছে। 5 নম্বর, আপনার কোন শ্যালক আছে তন্ময় মুখার্জি, আমি নাম শুনিনি কিন্তু তিনিও নাকি যুক্ত। আপনারা কিন্তু এই প্লিজ 3-4টে জিনিস ইমিডিয়েট এখন বন্ধ করান, ঠিক আছে? দেখলে তো টিএমসি কিভাবে সিন্ডিকেট রাজ চালাচ্ছে। তো আপনার আমার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা মনে করে এবার ভোটটা দেবে। কমেন্টে লিখতে ভুলবেন না আপনি কি বিজেপিকে ভোট দিচ্ছেন। যদি বিজেপিকে ভোট দেন, জয় শ্রীরাম অবশ্যই লিখবেন কমেন্টে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই আপনাদের।